নমস্কার, আমার নাম উর্বি ভট্টাচার্য। আহ, আমরা আজকে আজকে হচ্ছে 3 তারিখ। তো আজকে আমাদের ফাইনাল স্টেজ রিহার্সাল অফ পদ্মা নদীর মাঝি। বাঘাযতীন আলাপের প্রযোজনা, পদ্মা নদীর মাঝি। পার্থপ্রতিম দেবের ডিরেকশনে আমরা আমাদের শো হতে চলেছে, প্রথম শো। আসলে প্রথম দিনেই দুটো ডাবল শো আছে, তপন থিয়েটারে, একটা 3টে থেকে আর একটা 6:30 থেকে। তো পদ্মা নদীর মাঝি আসলে আমাদের আহ, অনেক অনেক জনের একটা গোটা টিম ওয়ার্ক, যেটা আমরা ভীষণ ভালোবেসে, ভীষণ সবাই পরিশ্রম করে সবার নিজের প্রোডাকশনের জন্য, আমরাও সেরকম ভাবে করেছি। আরে কইছিল এই যে পরে হক করলে এক বেলা পেট ভরাইয়া খাওয়াইবে তো যা হওয়া হয়ে গেছে। কথা দিয়ে দিলাম, কথা দেখে আইলা কি মানুষটাকে লইয়া ঘর আমার আর তো তো কিছুই করলে সবাই আরে না ফাইট করে আরে না দেখবি আমাদের গুপির বঙ্কু লাগে বিয়া হইব, তাহলে আমাদের গুপির ভালাই হইব। এবং আমরা আশা রাখছি যে আপনারা আসবেন, দুটো টাইম আছে, যে কোনো সময় চলে আসুন। আমরা আমরা সবাই রেডি, আমাদের আজকে লাস্ট রিহার্সাল, তো আমরা সেই সব কিছু করে কোমর বেঁধে রেডি। তো আপনারা আসুন। আর কি বলবো, পদ্মা নদীর মাঝি তো একটা ক্লাসিক, তো সেই হিসাবে আমাদের কাছে আমরা অনেক দিন ধরে এই চরিত্রগুলোকে লালন পালন করেছি। এবং আমি আমি নিজে কপিলা চরিত্রে অভিনয় করছি, এটা একটা আমার কাছে একটা বড় পাওয়া। কারণ কপিলা যে বয়সে আমি পড়েছি, এবং তারপরে আরও অনেক অনেক কাজ হয়েছে এই পদ্মা নদী নিয়ে। তো সেইভাবে অনেকভাবে ছোট থেকে চরিত্রটাকে দেখে দেখে এসছি, এবং তারপরে আজকে মঞ্চে দাঁড়িয়ে আমি সেটা করার সুযোগ পাচ্ছি, এটা একটা অবশ্যই বড় পাওয়া। তবে আপনারা যদি আসেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা পৌঁছাতে পারলাম। খাজনা বা জমির ফসল হোসেন মিয়া দাবি করে না। নিজে যতদিন উপার্জন না করতে পারছো, আমি জোগাড় দিব। আর কি চাই? কি ছিল না তোমার রাজু ভাই? গৃহ, স্ত্রী, খাদ্য, বস্ত্র, জমি, সত্য সব ছিল, সব শুধু ছিল না একটু। তো পদ্মা নদীর মাঝি আমাদের প্রথম শো 7ই ডিসেম্বর। তবে প্রথম দিন দুটো শো আছে, ডাবল শো। আমাদের 3টে থেকে একটা শো হবে, আবার 6:30 থেকে সেকেন্ড শো হবে তপন থিয়েটারে। অবশ্যই চলে আসুন, আমরা সবাই আমাদের তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানালাম। থ্যাংক ইউ।